ধ্বনি আমজনতার মুখে। দেশবাসী এবং আমার নির্বাচন এলাকার ভোটার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল আমিন। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে রংপুর 6 পীরগঞ্জ আসন, এই আসন থেকে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছেন। আমাদের পীরগঞ্জ ওই আসনটি যেখানে শহীদ আবু সাইদের রক্ত স্নাত এই জমিনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা যদি কবুল করেন এবং পীরগঞ্জবাসীর যদি জনসমর্থন পাই, ইনশাল্লাহ এই আসনকে আমরা বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে পেশ করতে চাই। সংসদে আল্লাহ আমাকে কবুল করেন। আসলে বহু কারণে আমাদের পীরগঞ্জটা পরিচিত হওয়ার পরেও, যেমন এখান থেকে সাবেক রাষ্ট্রপ্রধানরা নির্বাচিত হয়েছেন, স্পিকার নির্বাচিত হয়েছেন। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার কয়লা খনি, তারপরে খনিজ সম্পদে সমৃদ্ধ আমার পীরগঞ্জ, অনেক সম্ভাবনাময় আমার পীরগঞ্জ। এই পীরগঞ্জ থেকে আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, এখানে দুর্নীতিমুক্ত সমাজ গড়া, শিক্ষা খাত, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবহেলিত জনপদকে একটি কাঙ্ক্ষিত জাতি এবং প্রত্যাশিত এলাকা হিসেবে গড়ে তোলবার জন্য যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, অবশ্যই আমি সেগুলো গ্রহণ করব। এবং সেই সাথে আমার যে বিষয়গুলো সামনে দাঁড়াবে, শিক্ষা, এরপরে আমাদের মাদকের সয়লাব ইত্যাদি, যেগুলো ধ্বংসাত্মক জিনিস আমাদের সমাজকে ঘুরে ঘুরে খাচ্ছে এবং সমাজের আগামী প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য, সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করা, সেই সাথে আমাদের সমাজে নারীরা অবহেলিত, নারী নির্যাতন বন্ধ সহ, যৌতুক বিলুপ্তি সহ আমি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে চাই। সেই সাথে গরিবদের জন্য কবরস্থান করার জায়গা না থাকার কারণে তাদের খুব সমস্যা। এই জন্য প্রতিটি ইউনিয়নে একটা করে গণকবরস্থান এবং হিন্দু সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের জন্য শ্মশান ঘাটের কোনো বন্দোবস্ত নেই। আমি নির্বাচিত হলে অমুসলিমদের জন্য এই শ্মশান ঘাটটা করতে চাই এবং সেই সাথে অন্যান্য যারা ধর্মাবলম্বী আছেন তাদের চাহিদার আলোকে প্রত্যাশিত বিষয়গুলো আমি পূরণের চেষ্টা করব ইনশাআল্লাহ, রাষ্ট্রের বরাদ্দ সাপেক্ষে। ধন্যবাদ। আর একটা আমরা জানতে পেরেছি যে আপনার আরও পরিকল্পনা আছে পীরগঞ্জের যে আমাদের কয়লার খনি আছে, এই কয়লার খনি সম্পর্কে যে পরিকল্পনা বা এলাকার যে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা, এখান থেকে কি আপনার কোনো পরিকল্পনা আছে এরকম একটু জনগণের উদ্দেশ্যে বলেন? জি, আলহামদুলিল্লাহ। অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা শুধু গল্প করেছেন কয়লার খনি উত্তোলন। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, তাহলে পীরগঞ্জে কয়লার খনি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, এই কয়লার খনি যদি উত্তোলন শুরু হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হবে, পাশাপাশি আমাদের ওই জনপদের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শিল্পভিত্তিক কয়লা শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি যেগুলো গড়ে উঠবে, বেকার সমস্যার যেমন সমাধান হবে, রাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। আমার পরিকল্পনা হলো যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্রের কাছে এই লাভজনক আমাদের যে কয়লা শিল্প, এটিকে উত্তোলন করবার জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আমি সর্বাত্মক